আর আজ ফের আদালতে পেশ করা হতে চলেছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আজ শেষ হচ্ছে সন্দীপ ঘোষের 8 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ। আর তারপরেই আজ ফের আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। আলিপুর আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। আর্থিক তছরূপের মামলায়, আরজিকরের আর্থিক তছরূপের মামলাতেই গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তাকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আজ ফের তাকে আদালতে পেশ করা হবে। আজ সন্দীপ ঘোষ তাকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং সন্দীপ ঘোষ যাকে আর্থিক তছরূপের মামলাতেই গ্রেফতার করেছিল সিবিআই, আজ তাকে আদালতে পেশ করা হতে চলেছে। এর আগে যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল 8 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলছে এই মুহূর্তে। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আরজিকর কাণ্ডে একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এই সন্দীপ ঘোষের এবং সেক্ষেত্রে সেই নিয়েও তদন্ত চলছে যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আজ 8 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হতে চলেছে সন্দীপ ঘোষের। আজ ফের তাকে আদালতে পেশ করা হবে, আলিপুর আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। আমরা এই নিয়ে আরো কথা বলবো। প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দুর্গা, সিবিআই হেফাজতের মেয়াদ আজ শেষ হবে, তারপর সন্দীপ ঘোষকে আজ ফের আদালতে পেশ করা হতে চলেছে, কি আপডেট রয়েছে? একদমই, তুমি জানো যে আরজিকর কাণ্ডের যে বড় সন্দীপ ঘোষ বা তৎকালীন প্রিন্সিপাল বা সুপার ছিলেন, তার বিরুদ্ধেই কিন্তু সব থেকে বেশি অভিযোগের আঙুল ওঠে এবং তারপর সিবিআই ইনভেস্টিগেশন যখন চালাচ্ছিল সেই সময়তে তার কথার মধ্যে অনেক অসঙ্গতি ধরা পড়ার কারণে তাকে তারা হেফাজতে নেয় এবং আজকে সিবিআই যে হেফাজত চেয়েছিল তার শেষ দিন এবং আজকে আলিপুর জজ কোর্টে আজকে তাকে বলা হচ্ছে এবং তার আগে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হবে যে সে কতটা সুস্থ এবং কোনো কমপ্লিকেশন আছে কিনা। তবে একটা বিষয় হচ্ছে যে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে সিবিআই ইনভেস্টিগেশনের দিন শেষ হওয়ার পর সিবিআই আজকে ফের তাকে হেফাজতে চাইবে নাকি তার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যবস্থা করবে নাকি চার্জশিট দেওয়ার একটা বিষয় তারা তৈরি করবে। আজকে আদালতে সিবিআই এর পক্ষ থেকে কি ধরনের ক্লিয়ার দেওয়া হবে তার দিকে কিন্তু চেয়ে রেখেছে রাজ্যবাসী। তার কারণ বিগত দিনে যে আন্দোলন, যে গতি প্রকৃতি এই আরজিকর কাণ্ডকে নিয়ে চলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিন্তু এই ব্যক্তি এবং আগামী দিনেও যতক্ষণ না পর্যন্ত এর পুরোপুরি সুরাহা মিলছে ততক্ষণ পর্যন্ত যে সন্দীপ ঘোষের দিকে মানুষের তোলা বা আমজনতার তোলা আঙুল নামবে না, তো তার অভিযুক্তের যে পর্ব সেটা শেষ হবে না, এটা কিন্তু পরিষ্কার। ধন্যবাদ তোমায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।